রোজা রাখার পরেও আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এখন দেখি আমার ভিডিও যারা দেখে তারা ভিডিও দেখে কতটা লাইক কমেন্ট করে, আমাকে কতটা ভালোবাসে আমি দেখব এই ভিডিওতে। আর রোজা রেখে ভয়েস দেওয়া ভিডিও এডিটিং করাও ভালো লাগে না, তো দেখি তোমাদের লাইক কমেন্টের উপর আমি ডিপেন্ড করে ভিডিও দিব কি দিব না এটা ভাববো। আমার ভিডিও 1000 জন দেখার পরে 100টা তো কমেন্ট করতেই পারো। ও মা, তা করবে না, হাত তো ব্যথা ধরে। আমি বারবার প্রত্যেককে বলি যে একটু দয়া করে ভিডিওতে কমেন্ট করবে, আমি কমেন্ট পড়তে অনেক ভালোবাসি। না, সবাই শুধু দেখেই যাও, ভিডিওতে কেউ কমেন্ট করো না। তো চলো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। পিচ্চি পাখি, আমাকে বিশ্বাস করো তো তুমি নিজের থেকেও বেশি? তাহলে শোনো। বলেন। ওই যে সোফায় বসে আছে জেহব, ও আর কেউ না, তোমার আপন ভাই পিচ্চি পাখি। তে ঘাড় কাত করে জেহবকে দেখলো। সোফায় জেহব তার দিকে তাকিয়েই বসে আছে। চোখে চোখ পড়তেই তে চোখ নামিয়ে নেয়। তের কানে জাঙ্কুকের বলা কথাটা বেজে চলেছে, ও তোমার আপন ভাই পিচ্চি পাখি। তে যেন ট্রমার মধ্যে চলে যাচ্ছে। ট্রমা কাটাতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, কি বলছেন আপনি এগুলো? সত্যি বলছি পিচ্চি পাখি, ডিএনএ টেস্ট তো আর মিথ্যে কথা বলে না জান। এই দেখো। জাঙ্কুক থেকে রিপোর্ট দেখায়। কিছু না বুঝলেও পজিটিভ দেখে বুঝে যায় সত্যি, তবে মাথায় কিছু ঢুকছে না তার। জেহপের চোখে পানি চিকচিক করছে। তে বিছানা থেকে নেমে দাঁড়ায়। জেহপও উঠে দাঁড়ায় সোফা থেকে। তের দৃষ্টি নিবদ্ধ জেহপের দিকে। ধীর পায়ে এগোতে থাকে জেহপের দিকে। জেহপের ঠিক সামনে এসে দাঁড়াইতে পা থেমে গেছে তার। মস্তিষ্ক শূন্য লাগছে, সব কিছু এলোমেলো লাগছে। সামনে থাকা জেহবকে খুব আপন লাগছে হুট করে। জেহবের চোখে পানি টলমল করছে। এত বছর পর নিজের আদরের ছোট বোন খুঁজে পাওয়ার সুখের আনন্দে। জাঙ্কুক তের পাশে এসে দাঁড়িয়ে তের ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, পিচ্চি পাখি, এই জেহব তোমার ভাই, তোমার আপন ভাই। তে জেহবকে জড়িয়ে ধরে হামলে কেঁদে ওঠে। সাথে জেহবও চোখের পানি বাঁধ ভাঙে। তে কেন কাঁদছে জানে না, তবে তার খুব কান্না পাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছা করছে তার। জেহবও শক্ত করে জড়িয়ে ধরে নিজের হারিয়ে যাওয়া কলিজার টুকরো বোনকে। জাঙ্কুক চুপচাপ দেখছে তাদের কান্না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আজ এরা কাঁদুক, ভাই বোনের সম্পর্ক খুব কঠিন সম্পর্ক। প্রত্যেক ভাইয়ের কাছে তার বোন এক অমূল্য জিনিস। সেখানে জেহব এত বছর পর ফিরে পেয়েছে। জেহব কান্নারত কণ্ঠে তেকে ধরে রেখেই বলে ওঠে, বনু, তোরে খুব খুঁজেছি এই 11 বছরে। তোকে প্রতিটা দিন মনে করেছি। তোর অভাবে আমাদের পুরো পরিবারটা শেষ বনু। তোরে খুব খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলি পুচকি আমার? জেহব থামে। তের চোখের পানি। ক্লান্ত হয়ে গেছে মেয়েটা, হেসকি উঠে গেছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে তেকে বিছানায় বসায়। পাশে জেহব বসেছে। তে জেহবের ঘাড়ে মাথা রেখে বসে আছে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে হাসে। রোজও যখন কোনো আবদার নিয়ে আসে, যখন আম্মু বকে, তখনও রোজ জাঙ্কুকের ঘাড়ে মাথা দিয়ে বসে সব নালিশ করে। প্রত্যেক বোনের কাছে তার বড় ভাই তার জীবনের বটগাছের সমতুল্য, যার ছায়ায় বোনের কখনো কষ্ট হয় না। জেহব বাড়িতে ফোন করে ইমার্জেন্সি এখানে চলে আসতে বলে, যদিও কেউ আসতে চাইছিল না। যখন জেহব বিশেষ কোনো সারপ্রাইজের কথা বলেছে আর জাঙ্কুক অনেক জোর করায় আসতে চলেছে, তে ইতিমধ্যে তার বাড়ির সম্পর্কে সব শুনেছে। তের আজ খুব খুশি লাগছে, যদিও প্রকাশ করতে পারছে না। হঠাৎ এমন একটা পরিবার যখন নিজের পরিবার হয়ে যায়, তার রিয়াকশন কেমন হওয়া উচিত তের জানা নেই। তে হাসছে, মনে মনে খুব হাসছে। জাঙ্কুককে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে ইচ্ছা করছে, তবে লজ্জা করছে এগুলো ভেবেই। এত বড় সারপ্রাইজ হয়ে যাবে আজ সে কল্পনাও করতে পারেনি। তবে তার মনে একটা কথা বেজে চলেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কাল অসুস্থ হলো আর আজ সকাল থেকেই খুশি। তের হৃদয়টা আজ পরিপূর্ণ লাগছে। হৃদয়ের কোথাও একটা খালি ছিল। যখন জাঙ্কুক নামক মানুষটা তাকে নিয়ে এসেছিল তার মামার কাছ থেকে, তখন এই শূন্যতা অনুভব করেছিল, আর আজ সেই শূন্যতা পূরণ হয়ে গেছে। জেহব থেকে ছেড়ে নিজের রুমে যেতে ইচ্ছা হচ্ছে না, খালি মনে হচ্ছে এটা হয়তো স্বপ্ন,
একটু পর ঘুম ভেঙে গিয়ে সব মিথ্যা হয়ে যাবে। তাই তেকে ছাড়তে ইচ্ছা হচ্ছে না। যদি ছেড়ে দিলেই হারিয়ে যায় তার বোনটা। কয়েকবার নিজের হাতে চিমটি মেরেছে। এটা কোনো স্বপ্ন না তো? আর স্বপ্ন হলেও যেন ঘুম না ভাঙে। সে এই স্বপ্নের জগতে ব্যস্ত চায়, তার পরিবার, তার বোনকে নিয়ে। জাংকুক আর তের জোড়াজুড়িতে আর একটু পর নামজুন তালুকদার ও মিনহো তালুকদার বাড়িতে আসবে বলে জেহব বাধ্য হয়ে ফ্রেশ হতে গেল নিজের রুমে। জাংকুক দরজা পর্যন্ত এগিয়ে গেল জেহবের পিছন পিছন। জেহব দরজার বাইরে পা রাখতেই জাংকুক জেহবের কলার টেনে ধরে ফিসফিস করে বলে উঠল, শালাবাবু মিষ্টি দাও নাই। এবার মিষ্টি না পাওয়া অবধি বোনের সাক্ষাৎ পাবে না। আমি আবার দুলাভাই হিসাবে সেরা এখন রোমান্স করতে যাচ্ছি। বারবার বনু বনু করে এসে ডিস্টার্ব করবে না, সিনেমার মতো। জাংকুক কথাটা বলে হালকা ধাক্কা দিয়ে জেহবকে দরজার বাইরে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এদিকে জেহব বাইরে বেরিয়ে থ হয়ে গেছে। কি বলল কিছুই বুঝলো না। তবে এটা বুঝলো জাংকুক এবার তারে সারাদিন শালা শালা করে জ্বালিয়ে মারবে। জেহব নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। জাংকুক বিছানার কাছে আসতেই তে ছুটে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে খুব শক্ত করে। জাংকুক হাসে। সে জানতো এমনটাই হবে। এখন সে খুব সহজেই তার পিচ্চি পাখিকে পড়তে পারে। জাংকুক তের চুলে হাত বুলিয়ে দেয়। তে চুপচাপ জাংকুকের বুকে লেপ্টে থাকে। তে ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি এত কিছু কিভাবে জানলেন? কত কোন কিছু বউ? জাংকুকের মুখে বউ কথাটা শুনে তের বেশ লজ্জা লাগলো। মেয়েটা জাংকুকের সব কথাই যেন লজ্জা লাগে। মাঝে মাঝে মনে হয় জাংকুক নামক মানুষটাই তার কাছে লজ্জার বস্তা, শুধু লজ্জা পায়। তে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, এই যে ভাইয়ের বিষয়ে আমার বিষয়ে একটা কথা বলি। বলেন। সেদিন যখন বুগাম হুদা বা তোমার ওই মামা বলেছিল তারা তোমার কেউ না, তখনই জাংকুক প্রতিজ্ঞা করেছিল তোমার পরিবারকে খুঁজে বের করবে। আর আমি আমার প্রতিজ্ঞা রাখতে পেরেছি। আমাকে বলেন নাই কেন? তোমারেও বলেছিলাম আমি কোনো একদিন সব দিব, তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দিব। তুমি ভুলে গিয়েছো হয়তো। ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব। একটু রোমান্টিক ভাবে বলো পিচ্চি পাখি। তে জাংকুকের বুক থেকে মাথা তুলে দূরে যেতে চাইল। তবে জাংকুক আকর্ষণ ধরলো তেকে। তে ছোটাছুটি করতে চাইল, তবে এক চুল পরিমাণও জাংকুকের বাঁধন থেকে ছাড়া পেল না। তের ছটফট করা দেখে জাংকুক তেকে বুকের সাথে একটু জোরে চেপে ধরলো। দুজনের হৃৎপিণ্ড যেন একসাথে চলছে। তে জাংকুকের বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। জাংকুক তের ঘাড়ের উপর ঠোঁট ছোয়ালো। সাথে সাথে তে কেঁপে উঠল। জাংকুক আর চোখে হাসলো। তারপর তের কানের কাছে ফিস ফিস করে বলল, এই যে পিচ্চি পাখি, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। হৃদয়ের এক কোণে সুন্দর করে খোদাই হয়ে গেছে এই পিচ্চি পাখির নাম। জানো, তুমি কাছে এলে এই হৃদয়ে শান্তির স্রোত বয়ে যায়। আমার রাগ দুশ্চিন্তা নিমিষেই পানি হয়ে যায়। এটুকু বলে জাংকুক থামে। তে চুপ করে শুনছে। এটুকু বলে জাংকুক থামে। তে চুপ করে শুনে যাচ্ছে প্রণয় পুরুষের বলা ধ্বনি। জাংকুক দুষ্ট হেসে ঠোঁট কামড়ালো নিজে নিজে। তারপর তের কানের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, পিচ্চি পাখি, তোমার সান্নিধ্যে এলে আমিটা এক অবাধ্য হৃদয় অনুভূতিতে ভুগি। অশান্ত হয়ে যায় আমার হৃৎপিণ্ড। খুব কাছে পেতে ইচ্ছে করে আমার। জাংকুকের শেষ কথায় কেঁপে ওঠে পিচ্চিতে। ম্যাচিওর হয়ে উঠলেও দিন দিন এখন লজ্জা বেড়ে চলেছে। সে খুব ভালোবাসে এই মানুষটাকে। হঠাৎ দরজায় কেউ এসে নক করে। জাংকুক বিরক্ত হয়ে যায়। তে দরজা খুলতে চাইলে জাংকুক বাধা দেয়। তেকে ছেড়ে আল মতো করে বিছানায় বসিয়ে এগিয়ে যায় দরজার পানে। জাংকুক দরজা খুলতেই দেখে ইয়ঞ্জুন দাঁড়িয়ে আছে। জাংকুক ইশারায় ভ্রু নাচাতেই ইয়ঞ্জুন বলে উঠল, আব্বু আর চাচ্চু বাসায় এসেছে, আপনাকে এক্ষুনি নিচে যেতে বলেছে। আচ্ছা যাচ্ছি, তুই যা। আচ্ছা ছোট ভাইয়া। ইয়ঞ্জুন চলে গেল। জাংকুক আবার ভিতরে এসে দরজা আটকে তের কাছে চলে এলো। তে বিছানার কিনারে বসে পা দোলাচ্ছে। জাংকুক তের পাশে এসে বসলো। তে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তের মুখশ্রী নিজের দু হাতের আজলাই এনে কপালে একটা গভীর চুমু খায়। তারপর বলে ওঠে, পিচ্চি পাখি, আমি চাই না এসব কারণে তুমি আরো অসুস্থ হয়ে যাও। আমি আজ এই সমস্যার সমাধান করে ফেলবো। কোন সমস্যার? আব্বু আর চাচ্চু ফিরেছে, এখন কি হবে আশা করি তুমি জানো। একটা সত্যি কথা বলবেন? বলো। জিমিন আপু কি আসলে আপনার স্ত্রী?
আর অরু তো আপনারই মেয়ে। তোমার কি মনে হয় আমাকে তো অরুকে দেখার জন্য এত টাকা খরচ করে কিনে এনেছিলেন আপনি? কিন্তু জাঙ্কুকের মুখে হাত চেপে ধরে। মুহূর্তেই মুখের ভাবভঙ্গি বদলে গেছে ছেলেটার। জাঙ্কুক নিজের হাসি মুখখানা গম্ভীর করলো মুহূর্তেই, তারপর গম্ভীর শান্ত কণ্ঠে বলল, আমি যেন আর কোনোদিন না শুনি আমি তোমাকে কিনে এনেছি। ইউ আর মাই ওয়াইফ, মাই অনলি মাইন। আর বউকে কেনা যায় না। জাঙ্কুকের এমন কণ্ঠের সাথে তে পরিচিত না। তের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, যেন হিম শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ভেতর দিয়ে। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, কিন্তু কি কিন্তু? এটাই বলবে যে আমি তো অরুকে দেখার জন্য এসেছিলাম। তাহলে ওর আম্মু ফিরেছে, এখন আমার কি হবে? জাঙ্কুকের কণ্ঠ শুনে তে চমকায়। কেমন জানি শোনাচ্ছে জাঙ্কুকের কণ্ঠ। তের গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তে মাথা নাড়িয়ে হাসিচোখ উত্তর দেয়। জাঙ্কুক ঠিক তের মুখোমুখি হয়ে শান্ত দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে বলে, এখন কিছু বলবো না, তবে আজ সব জানতে পারবে। আর শোনো, তোমাকে আমার প্রয়োজন। এই আমার অবাধ্য হৃদয় অনুভূতি সামলানোর জন্য তোমাকে প্রয়োজন। সো পিচ্ছি পাখি, এসব চিন্তা ভুলে যাও। আব্বুরা নিচে এসেছে, নিচে চলো। নামজুন তালুকদার আর মিনহু তালুকদার বাড়িতে ফিরে কোনো মতে ফ্রেশ হয়েছে। তারা বসে পড়েছে ড্রয়িং রুমে সোফায়। সব সমাধান না করে এক মুঠো খাবারও মুখে তুলবে না। সারা রাস্তায় চিন্তায় মগ্ন ছিল দুই ভাই। ছেলে মেয়েদের এমন অবস্থায় নিজেদের গলা দিয়ে খাবার নামবে না। জিন বেগম আর সুমনা বেগম খাবার ডাইনিংয়ে সাজিয়ে কড়া লিকারের চা করে সোফার সামনে টি টেবিলে দিয়ে গেল। দুই ভাইয়ের 2 কাপ। তারপর পর্দার আড়ালে চলে গেল। যদিও তারা সেখানেই দাঁড়িয়ে আছে, তবে বাইরে দাঁড়িয়ে রইল। ইউনজুনকে লিসাকে তাদের নিজেদের চকলেটের ব্যাগ দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। ছোটদের এখানে না থাকাই ভালো। 2 মামার বাড়ি ফেরার কথা শুনে সুগাও উঠে এসেছে বিছানা থেকে। জেহব আর রোজ অনেকক্ষণ আগেই সোফায় এসে বসেছে। জেহব নামজুন তালুকদার ও মিনহু তালুকদারকে সালাম করলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। একটু পর সুগা জিমিনও এলো। জিন বেগম জিমিনকে এনেছে। জিমিন নামজুন তালুকদার মিনহু তালুকদারের পা ছুঁয়ে সালাম করলো। নামজুন তালুকদার একবার মুখ উঁচিয়ে জিমিনের দিকে চেয়ে তারপর সুগাকে বসতে বলল। জিমিন এক কর্নারে দাঁড়িয়ে আছে। পাশে জিন আর সুমনা। একটু পর জাঙ্কুক আর তেও এলো। তেকে দেখে জেহুপের মন খুশি হয়ে গেল, সাথে মিনহু তালুকদারেরও। নামজুন তালুকদারও হেসে বুকে জড়িয়ে নিল তেকে। নামজুন তালুকদার তের দিকে একবার তাকিয়ে হাতে থাকা চায়ের কাপে একটা চুমুক দেয়। তারপর গলা ঝাড়া দিয়ে বলে ওঠে, আমি যা বলবো বাকি বিষয়ে আলোচনা হচ্ছে, সবাই অবগত এখানে। যা হবে, যা হওয়া সবার সম্পূর্ণ মতামত নেওয়ার পরই হবে। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো সাউন্ড করবা না। আমি শেষ করব, তোমরা তখন বলবা। সবার মাঝে নীরবতা বয়ে গেল। নামজুন তালুকদারের নিজের গাম্ভীর্য বজায় রেখে জিমিনের দিকে তাকিয়ে বলে উঠল, জিমিন। জিমিন চমকালো, সাথে সাথে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, জি। শোনো মেয়ে, আমি যা বলি, তুমি এখানে কি কারণে এসেছো সব আমি শুনেছি। আর কি জন্য এসেছো সেটাও শুনেছি। তাও একবার শুনতে চাই, তোমার মুখে বলো। জিমিন কেঁপে উঠল। কি বলবে সে? জিমিন চুপ করে রইল, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। জিমিনকে চুপ থাকতে দেখে নামজুন তালুকদার বলে উঠল, আমি তোমার কথাগুলো শুনবো, তার আগে তোমার কিছু ভুল ধারণা ধরিয়ে দেই, যদিও তুমি এগুলো অবগত। প্রথমত, তুমি ভেবেছ আমরা তোমাকে রেখেছি যাতে তুমি পুলিশে না বলো, নয়তো আমাদের ঝামেলা হবে। তো মেয়ে শোনো, পুলিশে বললে তুমি ফেঁসে যেতে। যদি বলো কেন, আমি বলবো তুমি আন্দাজে প্রমাণ ছাড়া কথা বলছো। দ্বিতীয়ত, তুমি ভেবেছ মিথ্যা বলে হলেও আমার নাতনিকে নিয়ে যেতে পারবে। তাহলে তুমি ভুল। আমি নিজে হাতে এত বড় পরিবার সামলাই, আর তুমি আমাকে বোকা বানাতে বা মিথ্যা কিছু বোঝাতে পারবে না। তৃতীয়ত, তুমি কারোর সংসার ভাঙতে চাইলেও ভুল ভাবছো। ভাঙা অনেক দূরের বিষয়, আগে সে পর্যন্ত নদীর পানি গড়িয়ে যাক। এটুকু বলে নামজুন তালুকদার থামে। তারপর জাঙ্কুকের দিকে একবার তাকায়, তারপর শান্ত দৃষ্টি ফেলে সবার দিকে তাকায়। সুগার মাথা খারাপ লাগছে, আজ হবে ভাবতে পারছে না। যদি জাঙ্কুকের সাথে জিমিনের মিল হয়ে যায়, কিভাবে সইবে সে? নামজুন তালুকদারের ঠান্ডা মাথায় বলল, জাঙ্কুক আর জিমিন, পুরো ঘটনা তোমাদের দুজন আর আমাদের দাদুভাই অরুকে নিয়ে। তো এখন আমি চাই তোমরা সত্যিটা বলে সব ক্লিয়ার করে দাও। আমার কষ্ট করে ক্লিয়ার করতে হলে এর মাসুল দিতে হবে তোমাদের। এখনো সময় আছে। নামজুন তালুকদারের শান্ত কণ্ঠে কেঁপে ওঠে পুরো পরিবার। নামজুন তালুকদার জিমিনের দিকে তাকাতেই জিমিন কেঁদে ফেলে। সবাই জিমিনের দিকে দৃষ্টি ফেললে। জিমিন কাঁদতে কাঁদতে নামজুন তালুকদারকে
বলে, আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েকে দিয়ে দেন, আমি চলে যাব। আপনাদের সংসারে আমি কোনো ঝামেলা করব না, প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন। বাচ্চার বাবা কে? জাঙ্কুক তো? নামজুন তালুকদার চোখ টেরা করে তাকিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নটার জন্য যেন জিমিন প্রস্তুত ছিল না। এদিকে সবাই অপেক্ষা করছে। তের মন খারাপ হয়ে গেল বাচ্চার বাবা জাঙ্কুক শুনে। যেহব বুঝলো তার বোনের মনের অবস্থা, তবে এখন করার কিছুই নেই। জাঙ্কুক জিমিনের মুখের দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য। শুধু জাঙ্কুক না, বাড়ির সকলে চেয়ে আছে জিমিনার দিকে। সুগাও তাকিয়ে আছে জিমিনের দিকে। সুগার চোখ লাল, রাগে নাকি কষ্টে জানে না। নামজুন তালুকদার বলার জন্য জিমিনাকে তাড়া দিতেই জিমিনা কেঁদে ওঠে, আবার বলে, প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। নামজুন তালুকদার রেগে গেল, কঠিন কণ্ঠে একটা ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি? বাচ্চার বাবা জাঙ্কুক হলে বাবার অনুমতি ছাড়া সন্তান নিয়ে যাওয়া অনুমতি নেই, তো এটা বলতে কি হচ্ছে? বলো, বাচ্চার বাবা কে? ওর বাবা কে? জিমিন কেঁদে চলেছে। সবার দৃষ্টি জিমিনের দিকে। জাঙ্কুকের দৃষ্টি জিমিনার দিকে থাকলেও এক মুহূর্তের জন্য তের দিকে তাকালো। তের দৃষ্টি মাটিতে, হাত দিয়ে হাত কসলাচ্ছে, ওড়না দিয়ে মাথা ঢাকা। পানি পড়ছে হয়তো চোখ দিয়ে, তা এসে পড়েছে হাতের পাতায়। জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। কোনো কিছুর তোয়াক্কা না করে জাঙ্কুক বলে উঠল, ও আর কি বলবে? ওরও আমার সন্তান না, এমনকি কোনোদিনও আমাদের বিয়েও হয়নি। জাঙ্কুকের কথা শুনে বাড়ির সকলের চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথে সবাই একসাথে বলে উঠল, কি? আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। বাই বাই।